স্যার ইংলিশ শিখতে কতগুলো ইংলিশ ওয়ার্ড জানতে হবে? আচ্ছা রেহান, তুমি আমাকে প্রশ্ন করেছো যে ইংলিশ শিখতে কতগুলো ইংলিশ ওয়ার্ডস জানতে হবে, অর্থাৎ ভোক্যাবুলারি শিখতে হবে। আমরা এর আগের ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম যে ইংলিশ শিখতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভোক্যাবুলারি শেখায়। তো এখন তোমার প্রশ্ন হলো যে কতগুলো ভোক্যাবুলারি বা ইংলিশ ওয়ার্ডস জানতে হবে। তো আমি এই প্রশ্নের উত্তরে যেটা বলবো সেটা হলো যে ইংলিশ শিখতে ভোক্যাবুলারি শিখতে হবে, বাট কতগুলো, মানে তুমি কি পুরো ডিকশনারি মুখস্থ করা শুরু করে দিবে? না, তুমি কিন্তু ডিকশনারি মুখস্থ করা শুরু করে দিবে না। তোমাকে আমি একটা উদাহরণ দিই। ধরো ইউ নিড ওয়াটার টু সেভ ইউর লাইফ, রাইট? তোমার ইউ নিড ওয়াটার টু সেভ ইউর লাইফ, জীবন বাঁচাতে কি দরকার? পানি দরকার। বাট ডু ইউ নিড দ্য হোল ওয়াটার অফ দ্য সি? তোমার কি সাগরের সকল পানি দরকার? সমুদ্রের সকল পানি কি তোমার লাইফের প্রয়োজন আছে? অথবা ক্যান ডার্টি ওয়াটার সেভ ইউর লাইফ? নোংরা পানি কি তোমার জীবন বাঁচাতে পারবে? পারবে না। অনুরূপভাবে জীবন বাঁচাতে যেমন সমুদ্রের সকল পানি প্রয়োজন নাই, নোংরা পানি যেমন আমাদের জীবন বাঁচাতে পারবে না, অনুরূপভাবে ইংলিশ শিখতে গেলে, ইংরেজি শেখার ক্ষেত্রে তোমাকে সকল ওয়ার্ডস, ডিকশনারির লাখ লাখ ওয়ার্ডস তোমাকে মুখস্থ করতে হবে না, এগুলো পড়া লাগবে না, ঠিক আছে? তোমাকে শুধু প্রয়োজনীয় কিছু ওয়ার্ডস পড়তে হবে, প্রয়োজনীয় ওয়ার্ডস, যেই ওয়ার্ডসগুলো তোমার প্রয়োজন। ওই যে অপ্রয়োজনীয় পানি, লবণাক্ত পানি, নোংরা পানি যেমন জীবন বাঁচায় না, অনুরূপভাবে ডিকশনারি থেকে তুমি সিরিয়াল ধরে এলোমেলো অনেক ওয়ার্ডস মুখস্থ করে ফেললে সেটাও তোমার কাজে আসবে না। তোমাকে কিছু প্রয়োজনীয় ওয়ার্ড শিখতে হবে। তো সেই প্রয়োজনীয় ওয়ার্ডস আসলে কতগুলো? 5,000, 10,000, 20,000? না, এতও কিন্তু না রেহান। তোমাকে হলো সর্বোচ্চ তুমি যদি 2 থেকে 3,000 ওয়ার্ডস জানো, সেগুলো দিয়েই তুমি কি করতে পারবে? ইংলিশ বলতে পারবে, ফ্রি হ্যান্ড লিখতে পারবে, ইংরেজি বাক্য তৈরি করতে পারবে, সব কিছু পারবে। কত? হ্যাঁ, 2 থেকে 3,000। কারণ যে উই আর নন নেটিভ স্পিকার্স অফ ইংলিশ, আমরা হচ্ছে নন নেটিভ। ইংলিশ ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ইংরেজি আমাদের কি না, মাতৃভাষা না। ইটস নট আওয়ার মাদার টাং। এটা হচ্ছে আমাদের কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এই ক্ষেত্রে দ্বিতীয় ভাষা হিসেবে শেখার ক্ষেত্রে আমাদের একদম ডিকশনারি পড়ার প্রয়োজন নাই, মুখস্থ করার প্রয়োজন নাই। প্রয়োজনীয় 2 থেকে 3,000 ওয়ার্ডস জানলেই হবে। আর এই ওয়ার্ডসগুলো এই ওয়ার্ডসগুলো শুধু প্রয়োজনীয় ওয়ার্ডসগুলো নিয়ে কিন্তু অনেক বই ইংরেজিতে আছে, তাই না? যেমন অক্সফোর্ড 3000, এরকম অনেক বই আছে। আমি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি এগুলো দিয়ে দিব, ঠিক আছে? তো ঠিক আছে রেহান, বুঝতে পেরেছ যে তোমার ভোক্যাবুলারি শিখতে হবে, কিন্তু ডিকশনারি পড়া শুরু করা যাবে না। বাংলাদেশে প্রত্যেকটা স্টুডেন্টের ঘরে ঘরে ডিকশনারি রাখা আছে, কিন্তু এই ডিকশনারি আমরা কেউ কোনোদিন পড়ি না, বা এটা পড়ে শেষ করাও সম্ভব না, বা এটা পড়ে শেষ করলে, মুখস্থ করলে এটা সে কখনো কাজে লাগাতে পারে না। তোমাকে শিখতে হবে প্রয়োজনীয় ওয়ার্ডস, ঠিক আছে? যেমন আমি যদি আরো একটু বলি, যে যেমন তোমাকে ধরো যে আমি মনে করি যে 6 থেকে 700 যদি ভার্বস জানা যায়, হ্যাঁ, পার্টস অফ স্পিচ ধরে ধরে যদি ওয়ার্ড জানা যায়, তাহলে সেটা অনেক কার্যকারী হয়। তুমি যদি 6 থেকে 700 ভার্বস জানো, হ্যাঁ, 4 থেকে 500 নাউন্স জানো, এরপর কিছু অ্যাডজেক্টিভস তুমি শিখো, এরপর অ্যাডজেক্টিভস কত, ধরো 3 থেকে 400, তুমি যদি 2 থেকে 250 অ্যাডভার্বস শিখো, তো এভাবে ধরে ধরে, খুব বেশি না, ধরো সর্বোচ্চ 2000 থেকে 2200 ওয়ার্ডস যদি তুমি শিখে ফেলতে পারো, এটা দিয়েই কিন্তু তুমি ইংলিশে কথা বলা, ফ্রি হ্যান্ড লেখা, ইংলিশ পড়ে বোঝা, শুনে বোঝা, হ্যাঁ, অথবা যে কোনো এক্সামস, তুমি তোমার একাডেমিক ইংলিশের টেক্সট বোঝা বা লেখা, হ্যাঁ, সব কিছুই কিন্তু এই ওয়ার্ডসগুলো দিয়েই হয়ে যাবে। তো রেহান, তোমাকে ধন্যবাদ। পরে অন্য আরেকটা ভিডিও নিয়ে আমরা তোমাকে নিয়ে হাজির হব, ঠিক আছে?